প্রথমে অঙ্কটা কি বলছে, একটা সেট অফ ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারস, let R be a relation on A defined as follows: x comma y belongs to R and x less than equal to y, express R and R inverse as the set of ordered pairs, find domain and range of R inverse. তাহলে দেখ এটা কি হবে, এ হচ্ছে কি 1 2 3 4 5, এটা হচ্ছে ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার বলেছে, 1 2 3 4 5 দিলাম। তাহলে বলেছে কি এ ডিফাইন অন এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই। তাহলে দেখ এখানে আমি এটা বাঁকি, এটা এ 1 2 3 4 5, এটাও এ হচ্ছে 1 2 3 4 5, দুটোই এ আছে। রিলেশনটা এ টু এ হচ্ছে। তাহলে দেখ এখানে কি হলো, আর রিলেশনটা কি হচ্ছে, এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই, এখানে হচ্ছে এক্স আছে আর এখানে হচ্ছে ওয়াই আছে। তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই মানে কী হবে, 1 ইকুয়াল 1, 1 ইজ লেস দেন 2, 1 ইজ লেস দেন 3, 1 ইজ লেস দেন 4, 1 ইজ লেস দেন 5। তার মানে কী হবে 1 1 1 2 1 3 1 4 1 5। তারপরেরটা কী হবে দেখ, 2 ইজ নট লেস দেন 1, 2 ইকুয়াল টু 2, তাহলে 2 2 হবে, 2 লেস দেন 3, 2 লেস দেন 4, 2 লেস দেন 5, এরকম 2 2 2 3 2 4 2 5। তারপরে কী হবে 3, 3 তো গ্রেটার দ্যান 3 গ্রেটার দ্যান 1, 3 গ্রেটার দ্যান 2, এটা হবে না। 3 এখান থেকে হবে 3 3 3 4 3 5, 3 3 3 4 3 5। 4 দিয়ে কী হবে 4 4 আর 4 5, 4 4 আর হচ্ছে 4 5, এই হচ্ছে আমার আর। আর আর ইনভার্স তো তাহলে কী হবে, এইটার উল্টোটাই তাহলে কী হবে আর ইনভার্স। আচ্ছা ডোমেন অফ আর কী হবে 1 2 3 4 5, আর রেঞ্জ অফ আরও হবে 1 2 3 4 5। আর আর ইনভার্স কী হবে, ঠিক এর উল্টোটা হবে 1 1, 1 2 এর উল্টো 2 1, 1 3 এর উল্টো 3 1, 4 1, 5 1, 2 2 এর উল্টো 2 2, 2 2, 4 3, 5 3, 4 4, 5 4, এটা হচ্ছে আর ইনভার্স। তাহলে ডোমেন অফ আর ইনভার্স, ডোমেন অফ আর ইনভার্স কত হবে, এই দেখ এখানে দেখো ফার্স্ট এলিমেন্টটা 1 2 3 4 5, আবার 2টা রিপিট করেছে, 4টা রিপিট করেছে, 5টা রিপিট করেছে, 4টা রিপিট করেছে, 5 রিপিট করেছে। তাহলে 1 2 3 4 5। আর রেঞ্জ অফ আর কত হবে, রেঞ্জ অফ আর ইনভার্স মানে সেকেন্ড এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার দেখতে হবে, 1 1 1 1, শুধু 1 লিখলাম, 2 আছে, 3 আছে সেকেন্ড এলিমেন্ট, 4 আছে সেকেন্ড এলিমেন্ট, ব্যাস এটা লিখলাম। এটা হচ্ছে রেঞ্জ অফ আর ইনভার্স। তাহলে দেখো এখানে আর বলেছে কত, আর একটা বার করতে হবে, এই সেট থেকে এই সেটের ওপর এখানে বলেছে রিলেশনটা ফর্ম করতে হবে। তাহলে লেট এ সেটটা কী হলো 2 3 4 5 6, আর বি সেটটা কী হলো 1 2 আর 3। তাহলে এখানে ম্যাপিংটা হচ্ছে এ টু বি। এ টু বি, ঠিক আছে।
এবার এখানে তাহলে আর এখানে করতে হবে এক্স ইকুয়াল টু 2y, মানে এক্স এখানে বিলং করছে, ওয়াই এখানে বিলং করছে, তাই তো? তাহলে আগে আমার রিলেশনটা বার করতে হবে। গিভেন এক্স ইকুয়াল টু 2y, দ্যাট ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু এক্স বাই 2। তাহলে দেখো এখান থেকে একটা করে এক্স নেবো, দেখবো তার করেসপন্ডিং যে ওয়াইটা আসছে সেটা এইখানে আছে কি না। তা যদি এইখানে পরের সেটে মানে বি সেটটার মধ্যেও যদি ওই এলিমেন্টটা থাকে তাহলে ওই দুটো এলিমেন্টে একটা অর্ডার পেয়ার ফর্ম করবে। তা ধরলাম লেট এক্স ইকুয়াল টু 2, এক্স যদি 2 হয় তাহলে ওয়াই কত হবে 2/2, মানে কত 1, বা লেট না এখানে ওয়েন লিখি, ওয়েন এক্স ইকুয়াল টু 2 y ইকুয়ালস টু 1। তাহলে 1টা দেখো বি এর মধ্যে আছে, 1 বিলংস টু বি, তাহলে 2 1 একটা অর্ডার পেয়ার ফর্ম করছে। when x equal to 3 y equal to 3/2 does not belongs to b, তাহলে এই দুটো কোনো অর্ডার পেয়ার ফর্ম করবে না। when x equal to 4 y equal to 4/2, এটা হচ্ছে 2, এটা বিলংস টু বি, তাহলে 4, 2 আর একটা অর্ডার পেয়ার ফর্ম করছে। when x equal to 5 y equal to 5/2 does not belongs to b, তাহলে এইটাও একটা কোনো অর্ডার পেয়ার ফর্ম করছে না। when x equal to 6 y equal to 6/2 মানে হচ্ছে 3 belongs to b, তার মানে এটা বলতে পারি 6, 3 is another order pair। তাহলে আলটিমেটলি আর কি হচ্ছে এখানে, therefore r equals to 2 1 4 2 6 3, এটা হচ্ছে এটা অর্ডার পেয়ার। ঠিক আছে, দেখো আর রিলেশন আর অন দ্য সেট 1 2 3 4 5 6 7 ডিফাইন্ড বাই এক্স কমা ওয়াই বিলংস টু আর, এক্স ইজ রিলেটিভলি প্রাইম টু ওয়াই। তার মানে কী হবে, এই যে কথাটা লেখা হয়েছে এক্স ইজ রিলেটিভলি প্রাইম টু ওয়াই, এটার মানে হচ্ছে জিসিডি অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 1। তা রিলেটিভলি প্রাইম টু ওয়াই এই কথাটার মানেটা আরেকটা দেখো বলছি, মানে ধরো এই দুটো নম্বরের তো জিসিডি আমি 1 বললাম, এক্সাম্পল বলছি, যেমন দেখো 4 আর 9 এদের জিসিডি করলে কত হবে 1, 4 দিয়ে যদি 9কে ডিভাইড করি 4 2 8 ক্যারিং 1, এটা দিয়ে করলাম, তাহলে 1টা হচ্ছে জিসিডি অফ 4 আর 9, তাহলে বলবো 4 আর 9 আর প্রাইম টু ইচ আদার, অর 4 আর 9 অর 4 ইজ রিলেটিভলি প্রাইম টু ওয়াই, আবার উল্টোটাও বলতে পারি 9 ইজ রিলেটিভলি প্রাইম টু 4। তো এখানে আমাকে এরকম একটা সেট ফর্ম করতে হবে, এ টু এই ম্যাপিং হতে হবে, let a equals to 1 2 3 4 5 6 7, তাহলে a টু a হবে, তাহলে আর যে রিলেশনটা সেটা কি হবে, এখানে দেখতে হবে কোন দুটো নাম্বার কোন কোন নাম্বারে জিসিডি 1 হয়। যেমন দেখো 1-এর সাথে 1 যদি করা হয় জিসিডি 1, একটা নাম্বার তার নিজের সাথে নিজে জিসিডি করলে কত, 1-এর সাথে 1-এর জিসিডি করলে 1 হচ্ছে 1 1 প্রাইম টু ইচ আদার, 1-এর সাথে কী হবে 2 হবে, 1-এর সাথে 3 হবে, 1-এর সাথে 4 হবে, 1-এর সাথে 5 হবে, 1-এর সাথে 6 হবে, 1-এর সাথে 7 হবে। 2-এর সাথে কে হবে, 2-এর সাথে 1 হবে, 2-এর সাথে 2 হবে, 2 আর 2 জিসিডি 2 হয়, হবে না,
2 এর সাথে 3 হবে, 2 এর সাথে 4 হবে না, 2 আর 4 জিসিডি 2 হয়, 2 এর সাথে 5 হবে, 2 আর 5 জিসিডি 1, 2 এর সাথে 6 হবে না, কারণ 2 আর 6 এর জিসিডি হচ্ছে 2, 2 এর সাথে 7 হবে, 2 আর 7 এর জিসিডি হচ্ছে 1, মানে তারপর 3 এর সাথে দেখো একই রকমভাবে 3 এর সাথে 1 হবে, 3 এর সাথে 2 হবে, 3 এর সাথে 3 হবে না, 3 এর সাথে জিসিডি 3 হবে, 3 এর সাথে 4 হবে, 3 এর সাথে 5 হবে, 3 এর সাথে 6 হবে না, 3 আর 6 এর জিসিডি 3 হয়, 3 এর সাথে 7 হবে, 4 এর সাথে কে হবে, 4 এর সাথে 1 হবে, 4 এর সাথে 2 হবে না, 4 আর 2 জিসিডি 2 হবে, 4 এর সাথে 3 হবে, 4 এর সাথে 5, 4 আর 4 এর জিসিডি 4 হয়, হবে না, 4 এর আর 5 এর জিসিডি হচ্ছে 1, তাহলে 4 এর সাথে 5 হবে, 4 আর 6 এর জিসিডি করলে 2 হবে, এটাও হবে, 4 আর 6 জিসিডি করলে 2, এটাও হবে না, 4 আর 7 জিসিডি করলে 1, তাহলে এটা হবে, 5 আর 1 এর জিসিডি হচ্ছে 1 হবে, 5 আর 2 এর জিসিডি হচ্ছে 1, এটাও হবে, 5 আর 4 এর জিসিডি 1, এটাও হবে, 5 আর 5 এর জিসিডি 5 হয়, এটা হবে না, 5 এর সাথে 6 জিসিডি করলে 1 হবে, 5 এর সাথে 7 এর জিসিডি করলে 1 হবে, 6 এর সাথে 1 হবে, 6 আর 2 এর জিসিডি 2 হয়, এটা হবে না, 6 আর 3 জিসিডি 3 হয়, এটাও হবে না, 6 আর 4 এর জিসিডি 2 হয়, এটাও হবে না, 6 আর 5 এর জিসিডি 1 হয়, এটাও হবে, 6 আর 7 এর জিসিডি 1 হয়, এটাও হবে, 6 আর 6 হবে না, এদের জিসিডি 6 হবে, তাই এটাও হবে না, 7 এর সাথে কার হবে, 7 এর সাথে 1 হবে, 7 এর সাথে 2 হবে, 7 2 এর জিসিডি 1, 7 এর সাথে 3 হবে, 7 3 এর জিসিডি 1, 7 এর সাথে 4 হবে, 7 আর 4 এর জিসিডি 1, 7 এর সাথে 5 হবে, 7 আর 5 জিসিডি 1, 7 এর সাথে 6 হবে, 7 এর সাথে জিসিডি 1, 7 এর সাথে 7 হবে না, কারণ জিসিডি 7 হয়, তাই এই হলো পুরো আর, ঠিক আছে।